আপনার কি ব্যাংকে বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আছে? তাহলে সাবধান, নতুন ফিনান্সিয়াল ইয়ার 2026-27 শুরু হবে। আপনি যদি একটা নির্দিষ্ট কাজ না করেন, তাহলে আপনার অজান্তেই ব্যাংক আপনার কষ্টের জমানো টাকা থেকে টিডিএস বা ট্যাক্স কেটে নিতে পারে। কিন্তু আপনি চাইলে 1 টাকাও ট্যাক্স না দিয়ে পুরো সুদ নিজের পকেটে রাখতে পারেন। কিভাবে? আজ আমি আপনাকে দেখাবো 15G এবং 15H ফর্ম ফিল আপ করার সঠিক পদ্ধতি এবং কিছু গোপন টিপস। নমস্কার, আমি সুজয় দে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি একজন প্রাক্তন ব্যাংক এক্সিকিউটিভ হিসেবে আমি দেখেছি প্রতি বছর হাজার হাজার মানুষ শুধুমাত্র সচেতনার অভাবে ব্যাংকে মিছিমিছি ট্যাক্স দিয়ে আসেন। তারপরে তাদের ট্যাক্সের আওতায় তারা না থাকলেও তাদের ট্যাক্স রিফান্ডের জন্য ট্যাক্স রিটার্ন ফিল আপ করতে হয়। আজকের ভিডিওতে আমরা জানব 2026-27 অর্থবর্ষে আপনার ট্যাক্স বাঁচাতে এই ফর্মগুলো কেন এবং কিভাবে জমা দেবেন। 15G বনাম 15H অনেকেই গুলিয়ে ফেলেন। কোন ফর্মটা কার জন্য? সহজভাবে বুঝে নিন। ফর্ম 15H এটি শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য, যাদের বয়স 60 বছর বা তার বেশি। 15G এটি 60 বছরের কম বয়সীদের জন্য। টিডিএস কখন কাটা হয়? বর্তমানে ইন্টারেস্ট ইনকাম 50,000 টাকার বেশি হলেই সরাসরি ব্যাংক আপনার ইন্টারেস্ট ইনকাম আপনার অ্যাকাউন্টে জমা করার আগেই টিডিএস কেটে নেবে। এ ব্যাপারে একটা কথা মনে রাখবেন, এখন প্রায় সমস্ত ব্যাংক কোর ব্যাংকিং এর আওতায় এসেছে। অতএব আপনার একই ব্যাংকের 2টি বা 3টি শাখায় যদি ফিক্সড ডিপোজিট থাকে এবং সেগুলো টুকরো টুকরো করে 20,000, 10,000, 30,000 এরকম হয়, তাহলেও কিন্তু আপনার এই সিবিএস সিস্টেমে, কোর ব্যাংকিং সিস্টেমে আপনি যে ফর্ম জমা দিতে গেলেই তারা দেখতে পাবে যে আপনার বাৎসরিক ইন্টারেস্ট ইনকাম সমস্ত ব্রাঞ্চ মিলে 50,000-এর বেশি হচ্ছে কিনা, তাহলেই টিডিএস কেটে নেবে। অতএব আপনি বিভিন্ন ব্রাঞ্চে ছড়িয়ে দিলে ফিক্সড ডিপোজিট ভাবছেন যে আপনি বেঁচে যাবেন, তার কোনো উপায় নেই। এবার প্রশ্ন, কারাই ফর্ম জমা দিতে পারবে? সবাই কি এই ফর্ম জমা দিতে পারেন? না, এর কিছু শর্ত আছে। প্রথমত, আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, আপনার মোট বার্ষিক আয় যেন আয়করের সীমার নিচে থাকে। আপনি যদি ট্যাক্সেবল ইনকামের আওতাভুক্ত হন, তাহলে 15G বা 15H দিতে পারবেন না। কেন জমা দেবেন? ব্যাংক আপনার ফিক্সড ডিপোজিটের সুদের উপর 10% ছাড়ে টিডিএস কাটে। কিন্তু যদি আপনার প্যান কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলে কিন্তু 20% হারে টিডিএস কাটবে। কখন, কোথায়, কিভাবে জমা দেবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই ফর্ম জমা দেওয়ার সবচেয়ে সঠিক সময়। তার কারণ এপ্রিলের 1 তারিখ থেকেই আপনার অ্যাকাউন্টে যদি কোনো ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ক্রেডিট হওয়ার থাকে, তাহলে তখন থেকেই টিডিএস কাটা শুরু করবে। অতএব এপ্রিলের যত তাড়াতাড়ি আপনি প্রথম দিন থেকে প্রথম সপ্তাহের ভিতর জমা দিতে পারেন, ততই ভালো। মনে রাখবেন, এই ফর্ম 15H বা 15G জমা দেবার জন্যে আপনার ব্যাংকের যে আইডেন্টিফিকেশন কোডটি রয়েছে, কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার যেটা, সেটা লাগবে। আপনার প্যান নাম্বারটা লাগবে। এইগুলো আপনাকে ফিল আপ করতে হবে ফিজিক্যাল ফর্মে।
আর অনলাইনে হলে একটি ক্লিকেই আপনার কাজ সারা হয়ে যাবে। বেশিরভাগ ব্যাংক, সে পিএনবি, এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, এরা এমন সিস্টেম তৈরি করে রেখেছে যে আপনি একটা ক্লিক করলেই 15H বা 15G জমা হয়ে যাবে। তার জন্য আপনাকে মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিংয়ে ঢুকতে হবে। আমার বিশেষ টিপস, মনে রাখবেন শুধু ব্যাংকে নয়, পোস্ট অফিস বা অন্যান্য কর্পোরেট এফডির ক্ষেত্রেও আলাদা আলাদাভাবে এই ফর্ম জমা দিতে হয়। আর হ্যাঁ, প্রতিটি ফর্ম জমা দেওয়ার পর তার রিসিপ্ট কপি বা অ্যাকনলেজমেন্ট নম্বরটি অবশ্যই যত্ন করে রাখবেন। তবে এই প্রসঙ্গে একটা প্রশ্ন অনেকেই করেন যে আমার সেভিংস অ্যাকাউন্ট আছে, আমার ফিক্সড ডিপোজিট নেই, আমার সেভিংস অ্যাকাউন্টে অনেক টাকা আছে, প্রচুর টাকা সুদ হয়, আমি কি 15H বা 15G তার জন্য জমা দিতে পারি? প্রশ্ন না। সেভিংস অ্যাকাউন্টের সুদের জন্য আপনার 15H বা 15G জমা দেওয়ার দরকার নেই। সেভিংসের সুদের ক্ষেত্রে সরাসরি টিডিএস কাটার কোনো ব্যবস্থা নেই, অতএব ভীত হবার কোনো কারণ নেই। আশা করি এই তথ্য আপনার টাকা বাঁচাতে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। পার্সোনাল ফাইন্যান্স নিয়ে এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেল সুজয় দে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, আবার একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে আমি আসব। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।